টাকা না পেয়ে চালককে মারধরের মালদার ভিডিও ভাইরাল হতেই সিভিক ভলেন্টিয়ারদের তৃণমূলের ক্যাডার বলে আক্রমণ করেছে বিজেপি কংগ্রেস। বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, সিভিক নিয়োগ করা হয়েছে তৃণমূলের হয়ে ভোট করানোর জন্য। বিরোধী প্রার্থীদের নাম প্রত্যাহারের কাজে ব্যবহার করা হবে, বিরোধীদের হুমকি দেওয়ার জন্য ব্যবহার করা হবে। 8,000 টাকা মাইনে দেওয়া হচ্ছে একটা সিভিক ভলেন্টিয়ার্স। সে মনে করতে সেও পুলিশ, কিছু জায়গায় সে পুলিশের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে পড়েছে, তাকে পুলিশের মতো বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এখন তারা তো সম কাজে সমবেতনের দাবি করতে পারে না। ভোটের সময় তাদের ব্যবহার করা হবে, বিরোধী প্রার্থীর নাম প্রত্যাহার করতে বাধ্য করানোর জন্য পঞ্চায়েত নির্বাচনে তাদের ব্যবহার করা হবে, বিরোধী দলের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার জন্য তাদের ব্যবহার করা হবে। এখন তারা তো টাকা তুলবেই, নাহলে তাদেরই বা চলবে কি? অন্যদিকে সিভিক ভলেন্টিয়াররা তৃণমূলের পুলিশ বাহিনী বলে খোঁচা দিয়েছেন অধীর চৌধুরী। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, সিভিক বাহিনীকে নিয়োগ করে তৃণমূল। সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে হাইকোর্টের নির্দেশিকা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার কোনো কাজ সিভিক ভলেন্টিয়ারকে দেওয়া হবে না বলে জানিয়েছিল হাইকোর্ট, কিন্তু তারপরেও আরজিকর কাণ্ড থেকে একাধিক জায়গায় সিভিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যেমন পুলিশের পাশাপাশি আরেকটা তৃণমূলের পুলিশ বাহিনী, একটা পুলিশ বাহিনী সরকারি পুলিশ বাহিনী, যাদেরকে আমরা দেখতে পাই থানায় ড্রেস পরে, আরেকটা পুলিশ বাহিনী তৃণমূলের পুলিশ বাহিনী, যাদের নাম সিভিক বাহিনী। সিভিক অ্যান্ড নন সিভিক, নন সিভিক হচ্ছে একটা গোত্রের পুলিশ, আর সিভিক হচ্ছে আরেকটা গোত্রের পুলিশ। ওটা তৃণমূল দ্বারা পরিচালিত হয়।